হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। রাখিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। এখন টাইম হচ্ছে ভোর 5:30, আর আজকে আমাদের দেওঘরের তৃতীয় দিন। এখন যাচ্ছি ঠাকুরবাড়ি প্রার্থনা করতে। 6:15 থেকে প্রার্থনার টাইম। 5:30টায় বেরিয়ে পড়লাম। রাস্তায় কোনো টোটো অটো কিছুই দেখতে পাচ্ছি না, তাই সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। সামনে একটা মোড় আছে, ওখান থেকে যদি কোনো অটো কিংবা টোটো পাই। তো পেয়ে গেছি একটা টোটো, উঠে পড়েছি। এখন যাচ্ছি ঠাকুরবাড়ি। 6:15 থেকে প্রার্থনার টাইম, তো তার অনেক আগেই আমরা চলে যাব। তো চলো, আমরা যেখানে রয়েছি সেখান থেকে ঠাকুরবাড়ি 5 কিলোমিটার দূর। যেহেতু একটু দূরেই, তার জন্য একটু আগেই বেরিয়ে পড়েছি। তো দেখেছো চারিদিকে একদম নিস্তব্ধ, কেউ নেই। তো চলে এসেছি ঠাকুরবাড়ির সামনে। এই দেখো, এটা হচ্ছে 2 নম্বর গেট, এই যে আনন্দবাজার। এবার আমরা 1 নম্বর গেটে যাব, ঠাকুরবাড়িতে ঢুকবো, প্রার্থনা করব, তারপর হোটেলে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, এখন টাইম হচ্ছে সকাল 9:40, আর আমরা ঠাকুরবাড়ি থেকে এসেছি তখন টাইম হচ্ছে 8টা। ঠাকুরবাড়ির থেকে প্রার্থনা করে রুমে এসেছি তখন 8টা বাজে। আর ছেলে তো আজকে যায়নি। ছেলেই দেখো টিভি দেখছে। ওর কাজটাই হচ্ছে টিভি দেখা। যদি কোথাও ঘুরতে যাই, দেখেছো অবস্থা। খালি কাপড় লাগা কেন তুমি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 8 ঘন্টার মধ্যে বেরোবো। গাড়ি করলা? কি অটো না হোটেল থেকে? হোটেল থেকে করলা? অটো। আমার তো স্নান হয়ে গেছে, তোমারও স্নান করা। চলো খাবারটা খেয়ে নি আগে। আগে খাবারটা খেয়ে নি নাকি? চলো। শুভ খোলতো এটা। সেল তো ভালোই আছে, ঘিয়ে ভাজে নাকি ভালো? हो सकता है। दो प्लेट ऑर्डर दीजिए। হ্যাঁ, 9 পিস করে। হ্যাঁ, তো সব পিস করে নিয়ে হলে কোয়াল হবে। 12 পিস থাকবে, 4 পিস থাকবে। 4 আর এখানটা 1 2 3 5 4। হ্যাঁ, 4 4 4 এ বেরো 1 2 3 4। ওর হিসাব করতে সারা দিন লাগিয়ে দেবে। হিসাব দেখো খালি। ওর কোথায় রাখলো? মেলা দিয়েছে না, 5 পিস করে দিয়েছে। 10 10। এখানে 10টা, এটাতে? হ্যাঁ, এটাতে অল্প আছে, এটাতে অল্প আছে। এটাতে 5টা না 5টা আছে। এটাতে 2 3 4 5 5 তরকারি 15/3 মানে এটাতে 2 প্লেট দিয়েছে, ওটাতে 1 প্লেট দিয়েছে। 15/3 3 পিস করে দিন। 3 পিস করে হচ্ছে। ক্যামেরাটা বন্ধ। 5 পিস করে, 5 পিস করে। টুপি কোথায় আমার? ওই দেখো, ওই দেখো। ওই তোর টুপি না, আমারটা না, আমারটা। দুটোটা আছে। চশমা নে। এবার তাকাও। ব্রেকফাস্ট সেরে আমরা উঠে পড়লাম গাড়িতে। আর আজকে ফার্স্টেই যাব হচ্ছে বাসুকীনাথ দর্শন। আমরা যেহেতু বৈদ্যনাথ দর্শন করেছি, বৈদ্যনাথ ধাম গিয়ে যদি বাসুকীনাথ না যাওয়া হয় তাহলে নাকি দর্শন অসম্পূর্ণ থেকে যায়। এটা বলেছিল আমাদেরকে আমাদের তারাপীঠের যে পুরোহিতকে দিয়ে আমরা পুজো দিই, বিধানদা বলেছিল বৈদ্যনাথ ধাম যখন দর্শন করবে তখন অবশ্যই বাসুকীনাথ দর্শন করবে, তা নাহলে দর্শন সম্পূর্ণ হয় না। তার জন্য চলেছি বাসুকীনাথ দর্শনে। আর আজকে ঝাড়খণ্ডের সাইট সিনে যা যা রয়েছে আমরা সবগুলোই দেখব। ত্রিকুট পাহাড়,
তারপরে তপোবন, নালক্ষ্যা মন্দির, সব কিছুই যা যা রয়েছে। তারপর আবার বিকেলবেলায় ফিরে দেওঘর ঠাকুরবাড়িতে গিয়ে প্রার্থনা করব। এটাই আজকে আমাদের সারাদিনের প্ল্যান। আর এটাও ঠিক করে নিয়েছিলাম যে আজকে দুপুরবেলায় বাইরে কোথাও খাবো না, যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, দেখতে পেলেই পুরি খেয়েছি। আর দুপুরবেলায় তো ভাত খাবোই না, কারণ আমরা তো আর চেঞ্জ করতে পারবো না, তো ভাত টাত খেয়ে প্রার্থনা করাটা ঠিক নয়। তার জন্য চেঞ্জ যেহেতু করবো না, এই পোশাক পরেই আমরা চলে যাব ঠাকুর বাড়িতে। তা নাহলে আমরা যদি হোটেল যাই, হোটেল থেকে আবার ঠাকুর বাড়ি যেতে গেলে সন্ধ্যাবেলাকার প্রার্থনাটা পাবো না। তার জন্যই এই ড্রেস পরে আমরা যাব। আর এই পোশাকে যেহেতু প্রার্থনা করব, তাই পোশাকটার এঁঠো করব না। ভাত খেলে তো পোশাকটা এঁঠো হয়ে যায়, তো সেটা আর করবো না, তার জন্যই। তো চলো এখন আমরা ফার্স্টেই যাই বাসুকীনাথ দর্শনে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। তো চলো। চলে এসেছি বাসুকীনাথ ধাম। আমরা এখানে গাড়িটা পার্কিং করে রাখলাম। এবার আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। তো রাস্তা দিয়ে হেঁটে চলেছি এখন। এখানকার মন্দিরে আবার পুজোর সিস্টেমটা কেমন সেটাও জানি না। বৈদ্যনাথ ধামের মতন যদি হয় তাহলে তো ভালোই হয়, আর যদি একটু অন্যরকম হয় তাহলে কি জানি কি হবে। তো চলো, এখানে তো আর আমাদের কোনো পুরোহিত ধরা নেই। বৈদ্যনাথ ধামে যেহেতু ধরা ছিল, আমাদের বিধানদাই সবটা ঠিকঠাক করে দিয়েছিল, সেখানে কোনো অসুবিধা হয়নি। খুব ভালো করে পুজো দিয়েছি। এখানে বুঝতে পারছি না কীরকম হবে। তো এখানে যদি আমরা বৈদ্যনাথে যে পুরোহিতকে দিয়ে পুজো দিয়েছিলাম, তার সাথে যদি কন্ট্যাক্ট করে এখানে আমরা আসতাম, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু এখানে এসে দেখছি এখানেও প্রচুর ভিড়, কারণ এখানেও অনেকেই আসে পুজো দিতে। সবাই আসে, অনেকে বলতে সবাই আসে। তো এটা আমাদের ধারণার বাইরে ছিল। ভেবেছিলাম হয়তো ছোট মন্দির, অল্প ভিড়ভাট্টা হবে, তার জন্যই আর কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করিনি। যদি কন্ট্যাক্ট করে আসতাম তাহলে ভালোই হতো। তো ভিতরে যাই, দেখি এখানে নিজেরাই যদি কোনো পুরোহিত ধরে পুজো দিতে পারি তো ভালোই হয়। তো চলো ভিতরে তো যাই, ভিতরের তো অবস্থা বুঝে তারপরে ব্যবস্থা, তাই না? তো চলো। কপালটাই খারাপ, বৈদ্যনাথ দর্শন করা আমার আর সম্পূর্ণ হলো না। বাসুকীনাথ দর্শন হলো না। দর্শন করতে ঢুকেও বাইরে বেরিয়ে আসতে হয়েছে। কেন জানো? এখানে যে পুরোহিত ধরেছিলাম 300 টাকা দিয়ে, মাথাপিছু 100 টাকা করে নিয়েছিল। তো তারা আমাদেরকে একটা পিছনের গেট দিয়ে ঢুকিয়েছিল, যে গেট দিয়ে সবাই বের হয়, মন্দিরে পুজো দিয়ে সবাই বের হয়ে আসে। আর ওখানে এতটাই ভিড়, এতটাই চাপ যে পুরো গ্যাদারিং মনে হচ্ছিল যে ওখানে যদি পড়ে যায় তাহলে আর উঠতে পারবো না। তার উপরে ছেলে আছে, হাজব্যান্ড কোনো মতে ভিতরে ঢুকে গেছিলো। ও বাসুকীনাথ দর্শন করতে পেরেছে, কিন্তু আমি ভয়ে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, কারণ ওখানে পা রাখার মতন জায়গা ছিল না। এতটাই ভিড় ছিল, এতটাই ঠেলাঠেলি ছিল। তো ভয়ে চলে এসেছি, বাসুকীনাথ দর্শন আর হলো না। এরপরে যখন আসবো তখন আমরা কারোর সাথে যোগাযোগ করে, মানে আমরা বৈদ্যনাথ ধামে যাকে দিয়ে পুজো দিয়েছিলাম তার সাথে যোগাযোগ করে বাসুকীনাথ গিয়ে তারপর পুজো দেব। এটা ঠিকঠাক করেছি। তো এরপরে অবশ্যই আসবো, আমরা দেওঘর তো আসবোই বছর বছর। তো যখনই আসবো তখনই বাসুকীনাথ দর্শনটা করে যাব। আর তখন তাহলে আমার বৈদ্যনাথ ধাম দর্শন সম্পূর্ণ হবে। আর এখন চলে এসেছি আমরা হচ্ছে ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়টা ঘুরবো, তারপর যাব তপোবন। তো চলো
সাথে থাকো। আর মনটা ভীষণই খারাপ হলো, সারাটা দিনই কিন্তু মনটা খারাপ ছিল আমার, জানো তো। যেহেতু আমরা মন্দিরের দরজার সামনে থেকে ঘুরে এসেছি, তাহলে কতটা খারাপ লাগে বলো, যে দর্শনটা সম্পূর্ণ হলো না। এবার আমার হাজব্যান্ডের হয়েছে, ও ঢুকেছে, ও দর্শন করেছে, পুজো দিয়েছে, মাথা ঠেকে প্রণাম করেছে, কিন্তু আমি পারলাম না। আমার জন্য ছেলেরও হলো না, কারণ আমার ছেলের জন্যই বেশি ভয় লাগছিল, যদি ওখানে পড়ে যায় তাহলে ছেলেকে আমি আর তুলতে পারবো না। তার জন্যই চলে এসেছি ভয়ে বাইরে। তো চলো সাইড সিনগুলো করি, তারপর মন্দিরে যাব, মন্দিরে বলতে ঠাকুরবাড়ি যাব, প্রার্থনা করব। তো সবটা মিলে তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো। এই দেখো বাবা, এই পরে দেখছি এই কি করে একটা পেছনটা যে এইখান থেকে তোর পেছনটা পুরো वही बच्चे को नहीं वो दो চলে এসেছি তপবনে। এখানে রাবণ তপস্যা করেছিল, সেই রাবণের মূর্তি রয়েছে, হনুমানের মন্দির রয়েছে, সেগুলো এখন দেখব। ত্রিকুট পাহাড়টা ঘুরে না পাটা প্রচণ্ড ব্যথা করছে, উপরে আর উঠতে ইচ্ছা করছে না। তোমরা তো জানোই পাহাড়ের রাস্তায় উপরে উঠতে কতটা কষ্ট। তো কষ্ট হলেও যেতে হবে, এসেছি যখন ঘুরতে, তাই না? তো চলো তপবনটা ঘুরে আমরা চলে আসলাম হচ্ছে নলাক্ষা মন্দির। এই মন্দির এখন কাজ হচ্ছে, দেখেছো চারিদিক দিয়ে বাঁশ বাঁধা, মনে হচ্ছে কি প্যান্ডেল করেছে, তাই না? প্যান্ডেল নয়, এটা বাঁশ, কাজ হচ্ছে এখানে। আর উপরে আর উঠলাম না, পাটা এতটাই ব্যথাটা করছে যে উপরে আর উঠতে ইচ্ছা করলো না। ছেলেকে বললাম তুই যা, তুই গিয়ে দেখে আয়, কারণ ছেলে তো যাবেই দেখতে, ও নেশায় ছুটছে। আমরা যতটা হেঁটেছি ও কিন্তু ততটাই হেঁটেছে, তবুর পা ব্যথা করছে, আমি যাব না এসব কিন্তু কিছুই বলছে না, একদম ছুটছে নেশাতে। আর জানো, ওর যখন 3 বছর বয়স ছিল তখন আমরা নৈনিতাল গেছিলাম ঘুরতে, শুধুমাত্র বাঘ দেখার জন্য চিড়িয়াখানাতে। ও অনেকটা পাহাড়ের রাস্তা উঠেছে। এত পাহাড়ের রাস্তা, চড়াই উতরাই রাস্তাগুলো কতটা কষ্টের তোমরা তো জানোই যারা পাহাড়ে গেছো। তো আমি পারলাম না, শেষ পর্যন্ত আমি মাঝ রাস্তায় একটা জায়গায় বসে পড়লাম। ওর বাবার সাথে ও চিড়িয়াখানাতে ঢুকে বাঘ দেখে তারপর এসেছে। বাঘের নেশাতে অতটা রাস্তা হেঁটে গেছে। চলে এসেছি এখন নন্দন পার্কে। তো চলো ভিতরটা দেখি, ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাই। এই দেখো নন্দন পার্ক থেকে পুরো দেওঘরটা দেখা যাচ্ছে, দেখেছো? দেখো খুবই ভালো লাগছিল কিন্তু এখান থেকে দেখতে, জানো তো। আর এই নন্দন পার্ক থেকে কিন্তু আমাদের ঠাকুরবাড়ি, দেওঘর ঠাকুরবাড়ি এমন কিছু দূরে নয়, খুব কাছেই হবে, কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যেই ঠাকুরবাড়িতে চলে গেছিলাম। এদিকে শহর এই ধ্রুব কি হলো কেন কি আছে ভিতরে? যেরকম হয় সেরকম না। কি ভেতরে বক্স বাজছে তো, সেটা বুঝি বক্সের আওয়াজ আসছে। ভূতের আওয়াজ, হ্যাঁ ভূতের আওয়াজ। আর কঙ্কাল করা আছে এদিকে একটা, উপরে মুখটা। আমি তাই তো বলছি, তুই ভূত ঘরে গেলি কেন? অন্য জায়গায় দোলনায় চাপতি, ওদের নিচে বোটিং আছে। দোলনা চাপবো, হয়তো দোলনা নিচে বোটিং আছে, বোটিং। বোটিং হবে না। বোটিং করলে আমরা প্রার্থনা টাইম পাবো না, বুঝেছো? 5:36 প্রার্থনা, এখন টাইম হচ্ছে 4:15। ওর আরো বাথরুম পেয়েছে কিছু, জানো তো?
পাখি দেখার জন্য। এখন রয়েছি দেওঘর ঠাকুরবাড়িতে। আমরা 5টার সময় ঠাকুরবাড়িতে এসেছিলাম। 5টার সময় এসে আমরা চায়ের দোকান থেকে চাটা খেয়ে তারপর ঠাকুরবাড়ির ভিতরে গিয়ে ঠাকুর প্রণাম করে প্রার্থনা করে রাত্রিবেলায় আনন্দবাজার থেকে খাওয়া দাওয়া সেরে তারপর রুমে গেছিলাম। এটাই ছিল আজকেকার সারাটা দিনের আমাদের ভিডিও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। তো চলো, আজকের মতন সকলকে গুড নাইট।